রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগের অসমাপ্ত আলোচনা, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা, সরাসরি যাচ্ছি তার কাছে। দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আজকে বৈঠক শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ের অসমাপ্ত আলোচনার আজকে সমাপ্ত করার জন্য আসলে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আসবেন, তারা যে বিষয়গুলোতে আসলে ঐকমত্যে পৌঁছাতে পারেনি প্রথম পর্যায়ের বৈঠকে, সেই বিষয়ে আসলে আলোচনা করা হবে। আজকের বিষয়গুলোতে মূলত কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সঙ্গে আরও রয়েছে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে সব বিষয় আসলে দ্বিমত রয়েছে, সেই প্রস্তাবগুলোতে আসলে ঐকমত্যে আসার চেষ্টা করা হবে। আরেকটু বলে রাখি, প্রথম পর্যায়ের বৈঠকে যে বিষয়গুলোতে আসলে ঐকমত্যে আসতে পারেনি এবং এরপরই চলতি মাসের ২রা জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় পর্যায়ের বৈঠকের উদ্বোধন করেন। তবে এর পরদিনই আলোচনা আসলে স্থগিত হয়ে যায় এবং এরই ধারাবাহিকতায় আজকে আবারও যেসব প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলো দ্বিমত প্রকাশ করেছে এবং যেসব বিষয় আসলে আলোচনা করা অসমাপ্ত রয়েছে, সেগুলো নিয়ে আসলে আলোচনার জন্যই এই বৈঠকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে রাজনৈতিক দলগুলো কিছুক্ষণ পরই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসবেন এবং তার আলোচনায় বসবেন এবং এর সভাপতিত্ব করবেন অধ্যাপক আলী রিয়াজ। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে।